আমার মতো কর্পোরেটে যারা কাজ করে তাদের কাছে শনিবার মানেই কিন্তু রেস্ট মোড অন। বাট এই শনিবারটা ছিল একটু ভিন্ন স্বাদের। সকালে উঠলাম, একদম শান্তভাবে মুখ ধুলাম, আর দেখলাম দিদি ফুল অন ক্লিনিং মোড নিয়ে চলছে। সকাল সকাল নিজে রেডি হওয়ার সাথে আরেকটা দায়িত্ব থাকে গপু দাদাকেও রেডি করা। তো গপু দাদাকেও রেডি করে দিলাম। তারপর ঘরের কিছু টুকটাক কাজ সেরে নিলাম, যেমন এই পর্দাটা না লাগালে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। এরপরেই পেট পুজোর পালা। ফ্রিজে দেখলাম সেদ্ধ ভুট্টা আর কলা রয়েছে, এই দিয়েই সেরে ফেললাম ব্রেকফাস্ট। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছে যে ফ্রিজে আবার কেউ কলা রেখে নাকি। একবার রেখে দেখো, যদিও আমি এটা ভুল করে রেখেছিলাম, বাট কলাটা বেশ সতেজ ছিল। এরপরে ঘরে বসে বসে একটু চিল করছিলাম, কিন্তু লাইফ বলে উঠলো শপে যেতে হবে, কারণ একটা পার্সেল ছিল, সেটাকে পোস্ট অফিস থেকেই পোস্ট করতে হতো। আর এইদিকে রবিনা দেখলাম একদম বুটিকটাকে ঝাঁকাঝাঁক তাকাতাক করে রেখেছে। ও থাকাতে আমার বেশ সুবিধা হয়েছে। এরপরেই বেরিয়ে পড়লাম পার্সেলটাকে নাড়াতে নাড়াতে পোস্ট অফিসের উদ্দেশ্যে। এই দেখো পোস্ট অফিসে চলে এসেছি। খুব তাড়াতাড়ি ফটাফট কাজ কিন্তু আমার হয়ে গেল। এরপরে ভাবছিলাম একটু রেস্ট নেবো, বাট বুটিকে সন্ধ্যাবেলায় বেশ কিছু কাজ আমার জন্য ওয়েট করছিল। যা গরম পড়েছে, আমি দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে শটাং চলে গেলাম একদম উপরে। একটা রবিনার জন্য আর একটা আমি এনজয় করলাম, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, স্পেশালি ইন দিস সামার। এরপরে শুরু হলো স্টক আপডেট মিশন। টুকটাক করে সমস্ত আপডেট গুলো করে ফেললাম, আর তারপরে ভাবছিলাম যে বাড়ি চলে যাব, বাট তখনই চলে এলো প্রিয়াঙ্কা আর নিশিত। ওদের সাথে দিনের শেষে একটু হাসি একটু আড্ডা মেরে কিন্তু দিনটা বেশ ভালোই গেল। আর এইভাবেই আমার রেস্ট ডে হয়ে গেল ফুল বিজি ডে। কিছু স্পেশাল নেই, কিন্তু ছোট ছোট এই মোমেন্টগুলোই লাইফকে ইন্টারেস্টিং করে তোলে, তাই না? চলো আজকে এই পর্যন্তই, টাটা, আবার দেখা হবে।